এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে স্কুটার কিভাবে চালাবেন। আপনারা যারা নতুন আছেন স্কুটার কিনবেন, তো তারা কিভাবে চালাবেন। এই যে দেখেন এখানে একটা স্কুটার আছে, এখানে হচ্ছে ব্যাটারি আপনার, ঠিক আছে, এটার ভিতরে তো এক চার্জে 12 কিলোমিটার চলে। যদি আপনি স্পিড বাড়ান তাহলে একটু কম চলবে, আর যদি স্পিড কমায় চালান তাহলে 12 কিলোমিটার চলবে। তো কিভাবে চালায় দেখেন, একটু এদিকে আসেন, জুম করে মধ্যে হ্যাঁ, এদিকে এদিকে সমস্যা নেই, এন্দাই এন্দাই। গাইস এখানে এই দেখেন একটা সুইচ আছে, এই সুইচে টিপ দিয়ে ধরে রাখবেন, এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে দেখতেছেন এখানে EGO, মানে এটা হচ্ছে একবারে সর্বনিম্ন স্পিড, নিচে 30, হাইস্ট 30। এখানে যখন আপনি চাপ দিবেন তখন কিন্তু হাইস্ট 30 উঠবে, দেখবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন আমি কিন্তু এখানে গাড়ি আলগা দিচ্ছি, চাকা কিন্তু চলতেছে। এটা হচ্ছে হাইস্ট 30, ঠিক আছে। আর যখন এটা চাপ দিয়ে ধরে রাখবেন, যেখানে ধরে রাখবেন, এই 3 সেকেন্ড পরে মনে করেন যে একটু টিটিট করবো, তখন বুঝবেন যে এটা আপনার সেভ হয়ে গেছে, আর এটা কমবো না, এখন একটা না চলতেই থাকবো। আবার যখন এটা টিপ দিবেন তখন এটা কমে যাবে, দেখছেন। তো এই যে এখানে দেখুন আরেকটা জিনিস, ডাবল টাচ করবেন তাহলে মাঝখানে আসবে এটা, ওই যে দেখতেছেন ইন্ডিকেটর লাইটটা, এটা মাঝখানে আসলে এটার স্পিড হয়ে যাবে তখন 50, মানে 50 না। এটা লাস্ট এটা 3টা টিপ দিতে হবে, একটা না, তাহলে যাবে আর কি। যখন যাবে, এটা যখন এক্সেলেটর দিবেন তখন এটা 100 পর্যন্ত যাবে আপনার, কিন্তু চার্জ বেশি টানবে আর স্পিড বেশিক্ষণ যাইতে পারবেন না। আমার যেটা সাজেস্ট, আপনি হয় এটা যাবেন, না হইতে এখানে দিয়ে, আমি যেটা মনে করি আপনি মাঝখানে দিয়ে চালাইবেন, অন্তত মনে করেন যে 8 থেকে 10 কিলোমিটার চলতে পারবেন, ঠিক আছে। নতুন অবস্থায় 12 কিলোমিটার চলবে, তখন আস্তে আস্তে একটু যখন পুরানো হয়ে যাবে তখন দেখা যাচ্ছে 8 থেকে 7 কিলোমিটার, 10 কিলোমিটার এরকম চলবে। তো ধরেন আমি এটা আর দিব না। এখানে আরেকটা জিনিস দেখায় আপনাদের, এখানে এই চালে রানিং এর মধ্যে আপনি যখন একটা টিপ দিবেন এখানে, তাহলে লাইট ধরবো, ঠিক আছে। এই দেখেন সামনে লাইট ধরছে, আবার একটা টিপ দিবেন লাইট অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার বেল, আর এইটা হচ্ছে আপনার ব্রেক, হাইড্রোলিক ব্রেক, দেখবেন এই যে হাইড্রোলিক ব্রেক, এই জানি এই যে সাইডে দেখেন হাইড্রোলিক ব্রেক, দেখছেন, হাইড্রোলিক হাইড্রোলিক ব্রেক, একবারে কোনো কথা নাই। আর যখন নতুন কিনবেন এই সিটটা কিন্তু থাকবে না গাইস, ঠিক আছে, আপনারা নিজেরা লাগাই নিতে হবে, কারণ তখন এইভাবে চালাতে হয়। তো আমি আপনাদেরকে একটু চালায় দেখাই। দেখছেন গাইস কি হাইড্রোলিক ব্রেক, একবারে উড়া ধরা। তো তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চালাইতে হয়। তো যারা না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সামনে চাকার ভিতরে মোটর, এটাই মেইন। ওইটা মধ্যে কিন্তু কিচ্ছু না, এটা খালি চাকা, একবারে ডাইরেক্ট দেখেন খালি চাকা, ঠিক আছে। এখানে খালি চাকা, কোনো কিছু নাই। আর এটার ভিতরে হলো সবকিছু, এর ভিতরে মোটর। তো গাড়িটা অনেক দিনে হয়েছে, কিন্তু মুসা টাসা করি না, তো এই জন্য একটু কেমন জানি দেখা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে চালাইবেন। যারা নতুন নিবেন ভাবতেছেন, তো অবশ্যই হেলমেট ছাড়া চালাইবেন না, হেলমেট রাখবেন সবসময়। তো আমার হেলমেট আছে, আমি হেলমেটটা আপনাকে ভিডিওতে দেখাইনি। তো আশা করি ভালো লাগছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।